এই দেখো গাইস, তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আবার দুর্গা ঠাকুর দেখার জন্য। এই যে দেখো গাইস, আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আর এই যে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, আকাশের অবস্থা যাই হোক, ঠাকুর দেখাটা মাস্ট। তো আজকে হচ্ছে কি জানো, হ্যাঁ আজকে হচ্ছে চতুর্থী। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আর হ্যাঁ, আমরা কোথায় এসেছি বলো তো, দেখতে পাচ্ছ না, আমরা এখন এসেছি হচ্ছে ঢাকুরিয়া। আর ঢাকুরিয়া থেকে এখন অনেকগুলো ঠাকুর দেখবো, সেগুলো তোমরা দেখবেই। আর বৃষ্টি হলে কিছু করার নেই, মাঝে মাঝে যেন বৃষ্টি যেন ঢেলে 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 ঢেলে, মানে বৃষ্টি হচ্ছে যেন জলকেও ঢেলে দিচ্ছে। যাই হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, বান হোক, যাই হয়ে যাক, ঠাকুর দেখাটা মাস্ট, ঠাকুর দেখতেই হবে। চলো কড়া ঠাকুর আজকে দেখা যায়। এখন আকাশের অবস্থা একটু একটু ভালো আছে। যাই হোক, এখন আমরা ফার্স্টে ঠাকুরে নেমে আমরা বাবুবাগানে ঠাকুর দেখতে চলে যাচ্ছি। তো চলো দেখা যাক কী থিম করেছে আর কী করে। বৃষ্টির জন্য এখনও কাজ চলছে। আর দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন এই বাড়িগুলোর মধ্যেই একটা বাড়ি, একটা বনেদি বাড়ি টাইপসের করেছিল আর কি। আর সব কিছুর মধ্যেই মেঘ তো করেই এসেছিল, বৃষ্টি আসবে আসবে ভাব, তার মধ্যে আমরা তো ঠাকুর দেখতে চলে এসেছি গাইস। আর ভিড়ও তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমরা প্রথমে ভেবেছিলাম যে বন্ধ, কারণ ব্যারিকেডটা এখানে দেওয়া ছিল, বাট বন্ধ না, খোলাই ছিল। আমরা তারপরে ভিতরে গেলাম। ভিতরের মানে ব্যাপারটা কি, থিমটা অ্যাকচুয়ালি জানি না কি করেছে, বাট চারিদিকে বিভিন্ন রকমের যে নৃত্য, সেই নৃত্যগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। আর এখানে লেখা আছে আমাদের গর্ব বাংলা, বাংলার গর্ব আমরা, বাবুবাগান। এখানে দেখতেই পাচ্ছ সামনে একটা বিশাল বড় পালকি রেখে দিয়েছে। তারপরে এই সাইডে সাইডে দেখো বিভিন্ন ছৌ নৃত্য থেকে শুরু করে বিভিন্ন রকম নৃত্যের যে ভাগ, মানে যে নাচ, সেই নাচের ভাগগুলি এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর চলো তোমাদেরকে নাচের ইয়েগুলো দেখাবো। এই যে ছৌ নৃত্য, তারপরে ওই সাইডে আরও নাচ আছে, গৌড় নৃত্য, আদিবাসী নৃত্য, এইসব নৃত্য নিয়েই ছিল। গৌড়ীয় নৃত্য, পুতুল নৃত্য, মানে সব নৃত্যকে তুলে ধরেছে এখানে। আর এখানে হচ্ছে মারুনি নৃত্য, আর এইখানে ছিল মারুনি নৃত্য, যেটা বোন দেখে বলছিল যে এটা থালা নিয়ে নাচ করতে হয়। এই নিয়েই আমাদের দুই বোনের মধ্যে ঝগড়া চলছিল গাইস। তারপরে এখানে দেখো বোন হাওয়া খেতে এসছে প্যান্ডেলে, ও এটাই বলছিল যে আমি হাওয়া খেতে এসেছি। তো যাই হোক, হাওয়া টাওয়া খাওয়ার পর চলে এসেছিলাম মায়ের কাছে। আর মায়ের লুকটা জাস্ট অপূর্ব সুন্দর ছিল। ওই যে বললাম না, একটা জমিদার বাড়ি টাইপসের করা, যার দালানে মা দুর্গা উঠেছে, আর নিচে এত সুন্দর করে আলপনা করা। আর একটা বয়স্ক বুড়ি মাকে ওখানে রেখে দিয়েছে, যিনি লাঠি নিয়ে বসে আছেন। খুব সুন্দর একটা ব্যাপার করেছিল। আর বোন বলছিল যে শাড়িগুলো খুবই সুন্দর লাগছে। আর সত্যি শাড়িগুলো খুব মানে রিয়েলিস্টিক লাগছিলো। রিয়েল শাড়ি ছিল, বাট খুব ভালো লাগছিলো শাড়িগুলো দেখতে। তারপর এখানে দেখো আবার হাওয়া টাওয়া খেয়ে আমরা কিন্তু প্যান্ডেলের বাইরে চলে এলাম। এবার চলো নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাওয়া যাক। যাওয়ার পথে দেখলে এইখানেও একটা ঠাকুর উঠেছে, যেটা বাবুবাগানের পাশেই, প্রত্যেক বছরই করে। আর ওরা কিন্তু ঢাকের সাজের ঠাকুর করে, বাট এবছর একটু অন্যরকম করেছে। মা তো মাই না, মিষ্টি দেখতে লাগছে। তার এই আলপনাটা দেখো, কত কষ্ট করে কত দিন ধরে এটা করেছে, কত ভালো লাগছে দেখতে। তো এখানে আমার মা কিছু একটা বলছিল। তারপর আমরা এই রাস্তাটা পার করে এই পাশ থেকে আমরা আরেকটা প্যান্ডেলে যাব। তো চলো যাওয়া যাক। এই ঠাকুরটা এটা সব বছরই মানে এই দিনেই আসে, যেহেতু তাই সব বছর এখানে কাজ হয়। আজকের দিনে মানে চতুর্থী কাজই হয়, মানে পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারবি না। তবে চলো ঠাকুরটা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। তবে ঠাকুরটা কিন্তু একদম হেভি করে। হে গাইস, কিন্তু এবছর ঠাকুরই আনেনি, যেটা দেখে খুবই মনটা খারাপ হয়ে গেল। কি বলবো, ওই প্যান্ডেলটা এমনি প্রত্যেক বছরই এই দিনে তৈরি হয়, চতুর্থীর দিনে আমরা কলকাতায় আসি,
কিন্তু কি বলবো গাইস, তৈরি হয়নি, যে ঠাকুরটা দেখাতেও পারলাম না, আমাদেরও মনটা খুব খারাপ হয়ে গেল। ঠাকুর বোধহয় আজকে রাতে আনবে। আর তারপরেই চলে এসেছিলাম সেলিমপুরে। এখানের থিম ছিল প্রহরী। আর এই দেখো বর্ষাগুলো দিয়ে কি সুন্দর করে দিয়েছে রাস্তাটা। চলো ভেতরে যাওয়া যাক। এটাও ঠিক সেরকমই, মানে বনেদি বাড়ির জমিদার বাড়ির ভিতরটা ঠিক যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম করেছে। আর এত সুন্দর করে দুদিক দিয়ে সিঁড়ি আর মাঝখানের দালানে মা, মানে এই যে একটা ভিউ ক্রিয়েট হচ্ছে না, জাস্ট অপূর্ব। আর এখানে ওইটা তো রোটেট হচ্ছিল দেখলেই। আর মায়ের মুখটা দেখো গাইস, মানে কিছু বলার নেই। আর দেখে মনে হচ্ছে মহিষাসুর যেন পিঠ পেতে দিয়েছে স্বইচ্ছায় মাকে দাঁড়ানোর জন্য, দেখে ঠিক এরকম লাগছিল। কি সুন্দর ছোট ছোট। আর মহিষাসুরটাও এত কিউট, মানে ওনার দেখে মনে হচ্ছে উনি নিজে স্বইচ্ছায় পিঠটা পেটে দিয়ে আছে আর মা তার উপরে দাঁড়িয়ে আছে মহিষাসুর মর্দিনী রূপে। যাই হোক, তো এই প্যান্ডেলটা দেখে নিলাম। এবার চলো যোধপুর পার্কে তো চলেই এসেছি, দেখতেই পেলে। এটাও আগের বছর খোলেনি, তাই আগের বছর এই প্যান্ডেলটা আমরা দেখতে পারিনি। কিন্তু চলো এবছর তোমাদেরকে দেখাবো। সো স্যাড গাইস, এবারেও বন্ধ। আর মানে কি বলবো, এবারে থিম ছিল হর হর গঙ্গে। দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে এরা পুরোটাই মেটাল বেসিস, মানে পুরোটাই প্যান্ডেলটা মেটালের। বাট দেখতে পেলাম না গাইস, মানে চতুর্থীর দিনই 7টার পরে এটাকে ওপেন করবে, এটাই বলছিলাম তোমাদেরকে। যাই হোক, তো আগের বছরও দেখতে পাইনি, এবছরও আমি দেখতে পেলাম না। এই পরপর 2 বছর এরকম হলো। আগের বছর তো জল ছিল না, তাও এরা ওপেন করেনি, কিন্তু এবছর অনেক জল উঠে গেছিলো নাকি, যার কারণে ভেতরের কাজগুলো আবার করে ওদের করতে হচ্ছিল। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো বাইরে থেকেই মায়ের মুখ দেখা যাচ্ছিল, যেটা আমরা দর্শন করেছি, এবং প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল যোধপুর পার্কে। তারপর আমরা চলে এসেছিলাম 95 পল্লীতে। তো এইখানে এসে দেখলাম যে তোমাদের চৈতন্য হোক, এখানে আমাদের দেশের বীর সন্তানদের ছবি এবং নানান রকম কবি মহর্ষিদের ছবি ওখানে দেওয়া আছে। প্যান্ডেলটা দেখে তো খুবই ভালো লেগেছে। বাট একই প্রবলেম, এটার মানে এই প্যান্ডেলটার সামনে নাকি 1 হাঁটু করে জল ছিল, যার কারণে প্যান্ডেলটার আবার নতুন করে সাজাতে হচ্ছে, যার দরুন এবার এই প্যান্ডেলটার ঠাকুরটাও আমরা দেখতে পাইনি। আর সত্যি কথা বলতে ঠাকুরিয়া এসে এই 95 পল্লী না দেখা মানে একটু কষ্ট, একটু বেশিই কষ্ট। যাই হোক, তো প্যান্ডেলটা আমরা দেখলাম, দেখে একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে একটু বড় কাপের চা আর ছোটো কাপের চা খেয়ে আমরা চলে এলাম কোথায় বলো তো, বালিগঞ্জে। তো এখন আমরা ফের ঠাকুর দেখতে যাচ্ছি। চলো দেখো, আমি আর বাবা সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। বাবা ভেতরে একটা কোন ঠাকুর দেখাবে। এই ঠাকুরটা আমরা আগে দেখিনি, মানে জ্ঞান থাকতে দেখিনি, বাবা ছোটোবেলায় দেখিয়েছিল নাকি, আর বোন তো দেখেইনি। তো চলো দেখা যাক বাবা কোথায় নিয়ে যাচ্ছে। আর এই পুজোর সময় এই যে হাতের কাজের জিনিসগুলো বসে না, দেখতে কত ভালো লাগে, আর কত কষ্ট করে এগুলো করা, কত মন থেকে ভালোবেসে সাজিয়ে আনা। আমার তো ভীষণ ভালো লাগছিল। বাট টাইম লিমিটটা খুবই কম ছিল, যার কারণে খুব একটা পাশ থেকে দেখতে পাইনি। তাও তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের ফার্স্ট প্যান্ডেল চলে এলো, যেটা আমরা ফার্স্ট দেখে নিলাম। আর এই যে সুন্দর মতো একটা গোল মতো করে একটা প্যান্ডেল করেছে, চারদিকে এপারে ভেতরে ভেতরে অনেক রকমের মূর্তি বানিয়েছে, যেগুলো কিন্তু পুরোটাই হাতের কাজ দিয়ে করা, যার ভেতরে ভেতরে লাইটও ছিল। তো তারপর সেখানে একটু ফটো তুলে নিয়ে আমরা চলে গেলাম আরও সামনের দিকে, কারণ ওখানে আরেকটা প্যান্ডেল আছে যেটা আমরা দেখব। চলো প্যান্ডেলের মধ্যে যাওয়া যাক। গাইজ জাস্ট প্যান্ডেলটা দেখো, আলতাপের শাড়ি দিয়ে ওপরেগুলো কি সুন্দর দেওয়া, আর তার ওপরে এখানে নাম তো দেখতেই পাচ্ছ, বিশ্বহরি শিব মন্দির। এই পুরো প্যান্ডেলটা করেছিল মনসা গান থিম নিয়ে। তোমরা চারিদিকে ভালো করে দেখলেই বুঝতেও পারবে, ওখানে অনেক পুরানো লেখা আছে মা মনসার। আর একটা বিশাল বড় সাপ করেছিল, যেটা হাঁড়ি দিয়ে করেছিল, হাঁড়ির দিয়ে চোখও পর্যন্ত করেছিল। আর মুখের ওই মানে যেটাকে জিভ বলে, জিভটা করেছিল কাপড় দিয়ে, আর নাম দিয়েছিল বিশ্বহরি শিব মন্দির। কত পুরাণ দেওয়ালে দেওয়ালে লেখা, কত ভাস্কর্য
ছাপ আছে দেওয়ালে, এত সুন্দর লাগছিল। বাবা এই প্যান্ডেলটাই মনে করে করে খুঁজে খুঁজে নিয়ে এসেছিল। এই প্যান্ডেলটা আমি জ্ঞান থাকতে তো দেখিনি কোনো দিন, আর বোন তো কোনো দিনই আসেনি। বাবা বলল যে ছোটোবেলায় কোনো একবার নিয়ে এসেছিল, তো সেই ছোটোবেলার পর আবার এসছি, আর এবারে এসে তো খুবই ভালো লেগেছে। আর এখানে মনসা গানও হচ্ছিল। এই যে সাপটা, আর এই যে বাইরে যে সাপের মুখটা দেখলে না, এই সাপটা পুরোটাই প্যান্ডেলে, মানে ওই হাড়ি দিয়ে বিশাল বড় একটা সাপ করেছে, যেটা পুরো প্যান্ডেলটা জড়িয়ে আছে। বালিগঞ্জ কালীঘাটের মতো এরিয়ায় এত সুন্দর ঠাকুর দেখবো মানে সত্যি। আর বাবাই মনে করে খুঁজে খুঁজে নিয়ে এসছে, কারণ বাবাও অনেক আগে এসেছিল আমাকে নিয়ে, মাকে নিয়ে, তখন বোন বোধহয় হয়নি। আর বোনও ফার্স্ট টাইম, আর আমিও জ্ঞান থাকতেও ফার্স্ট টাইম দেখলাম। খুব ভালো লাগলো যে এরা এত সুন্দর সুন্দর থিম করে, ব্যাপারটা এত সুন্দর করে তুলে ধরেছে না, দেখেই মন ভরে গেছে ভেতরে। আর মনসা গান শুনতে শুনতে তো বাইরে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আরও ঠাকুর দেখতে হবে, যার কারণে আর দেরি করলাম না। তারপরে দেখতে পেলে এখানে একটা বাড়ির মধ্যে একটা ছোট ঠাকুর উঠেছিল। তারপরে পাশেই একটা প্যান্ডেল ছিল যেখানে আগমনী উদ্বোধন হচ্ছিল। তারপর সেই উদ্বোধন দেখে আমরা চলে গেলাম প্যান্ডেলের ভিতরে। জাস্ট গাইজ ভিতরে ঢুকে মানে মাকে দেখে সত্যি মানে এত অপরূপ সুন্দর লাগছে, জাস্ট আমি কেঁদে ফেলেছি গাইজ। চোখ থেকে আমার জল পড়ে গেছে, মানে মায়ের রূপ দেখে আমি এত গায়ে কাঁটা দিচ্ছিল ওই জায়গাটা, কি বলবো। মা তো মাই না, কিন্তু কেন জানি না ওই রূপটা দেখে আমার এতটাই মানে মনোমুগ্ধ করেছে। পাশে আরেকটা ঠাকুর ছিল যেটাও বনধি স্টাইল করেছিল, বাড়ি টাইপের, জমিদার বাড়ি টাইপের, তো সেটাও আমরা দেখে নিলাম। দেখে নিয়ে আরেকটা প্যান্ডেলে চলে এলাম, যেটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে। আর ভেতরের কাজগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত দিন ধরে মা আসবে বলে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এইখানে আমার বোন আর হাঁটতে পারছে না, তাই আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম। আমরা রাস্তার মধ্যে এইসবই করি গাইস। বাবা দেখো তাড়াতাড়ি চলে এসেছে, বাবার পেছনে আমাদের তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, কারণ ঠাকুর দেখা মানে তো হাঁটতেই হবে। আমি তাই বোনকে বলছিলাম আমাকে একটু কোলে নেই, তাই ও ওরকমই করছিল গাইস। আর কিচ্ছু বলার নেই গাইস। এত দূর থেকে আসা, এসে দেখি দেশপ্রিয় পার্ক বন্ধ, মানে কি বলবো, আমার সত্যি কিচ্ছু বলার নেই। দেশপ্রিয় পার্কের মাঠের ভিতরে নাকি 1 কোমর করে জল ছিল, যার কারণে ওরা প্যান্ডেলটা এখন বন্ধ রেখেছে। বাট প্রত্যেক বছর আমরা চতুর্থীর দিনই আসি, আর এসে আমরা পুরো ঠাকুর দেখি, সবই খুলে যায়। বাট এবছর বৃষ্টিটা এত মানে বাজে, কি বলবো, সব প্যান্ডেল বন্ধ এখন, এই দেখে দেখে ফিরে যেতে হচ্ছে। যাই হোক, তো দেশপ্রিয় পার্কের তো ঠাকুর আমরা দেখতে পেলাম না। এবার আমরা কোথায় যাচ্ছি বলো তো? এবার আমরা যাচ্ছি ত্রিধারায়। এবারের থিম কি আমি জানি না, বাট ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর। তো তোমরা তো দেখলেই যে এখানে শো হচ্ছিল, মানে একদম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শো দেখতে পাচ্ছিলাম। আর এইখানের ভেতরের ভিউটা জাস্ট অসাম, এখানে কিচ্ছু বলার নেই। প্যান্ডেলের মাথায় নন্দী বসে আছে, আর ভেতরে ঢুকেই মা কালী, জাস্ট লুকগুলো না সেই হাভেলি পুরাতন বাড়ির মতোই লাগছিল আর কি ভিতরটা। আর এই সাইডেও শো হচ্ছিল, মানে সব জায়গায় শো হচ্ছিল গাইজ। তোমরা দেখতেই পেলে সামনে মহাদেব বসে আছে, তার সামনে অঘরীরা নাচ করছে। আর ওই সাইডে এত সুন্দর করে ঝর্ণাটা পড়ছে না, তার মধ্যে এত সুন্দর একটা ভিউ, একটা গান, একটা নিস্তব্ধ পরিবেশ, মানে সেটাকে ফিল করা ছাড়া আর ভালো কিছু নেই, যেটা আমরা ফিল করে বুঝতে পেরেছি, যেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। তো অবশ্যই বালিগঞ্জের মধ্যে ত্রিধারা প্যান্ডেলটা তোমরা দেখে এসো। আর মাকে তো দেখলেই
দুর্দান্ত করেছে। আর এদের থিমটাও আমার ভীষণ 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 ভালো লেগেছে। এখানে একটা গনু বসে আছে, গনুর সামনে অঘরীটা নাচ করছিল। তো এই প্যান্ডেলটা নিয়ে কিছুই বলার নেই, আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। তো তোমরাও এসো, ঘুরে যেও। আর তারপরে এখানে মানে প্যান্ডেল থেকে বেরিয়ে আসার পর দেখছিলাম এইখানে একটা শো হচ্ছিল, যেটা মহিষাসুর মর্দিনী শোটা করে দেখানো হবে, সেটা আমরা ক্লাবসের গেটের এপাশ দিয়ে দেখছিলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। আর এইটা কিন্তু একটা এসি টানেল করেছিল, যেখানে এসির হাওয়া বেরোচ্ছিল। তারপর আবার এসি টানেল থেকে বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছিলাম বালিগঞ্জ কালচারালে। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবছর বেশিরভাগ জায়গায় যেন দেখছি বনেদি বাড়ি রাজবাড়ি টাইপসের করেছে। এটাও কিন্তু রাজবাড়ি টাইপসের করেছিল, যেটা মানে চারিদিকে জানলা, উঠান, আলপনা, সাবেকিয়ানা এইগুলো প্রকাশ পাচ্ছে। আর মাকে নিয়ে তো কিছু বলারই নেই। যাই হোক, তো এইখানে ঠাকুর দেখার পর আমরা চলে যাব নেক্সট প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। ও হো, আরে মাঝে তো আমরা রোলও খেয়েছিলাম না, তো এখানে আমরা একটু রোল পার্টি করে নিচ্ছিলাম। রোলটা সত্যি পুজোর মধ্যেও রোল এত ভালো বানিয়েছিল এই কাকুটা, কী বলবো, রোলটা খুবই ভালো খেতে হয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম সিংহি পার্কে। আর সিংহি পার্কে ঠাকুরটা তো খুবই ভালো করেছিল, সব জায়গার ঠাকুরই খুবই ভালো করেছে। যাবি তো? পুজো মানেই চারিদিকে বেলুনের মেলা, বাঁশির আওয়াজ, লাইটিং, আলো, পপকর্ন, খেলনা, আইসক্রিম, এইগুলোই তো। এগুলো দেখতে যা ভালো লাগে, ফিল করতে আরও বেশি ভালো লাগে। দেখে মনে হয় মানে পুজো পুজো ফিল, এগুলো ছাড়া পুজো ইনকমপ্লিট। আর তার ওপরে এগুলো দেখতেই তো মানুষ কলকাতায় আসে। আর এই যে লাইটিং, একডালিয়ার, যেটা হচ্ছে একডালিয়া বিখ্যাত। যাই হোক, আমরা এদিকে দেখো চলে এসেছি একডালিয়ার মধ্যে, আর বোন কিন্তু বাঁশি বাঁধাতে বাঁধাতে চলে এসছে। আর এইখানে দেখতেই পাচ্ছ একডালিয়া যাওয়ার আগে কী হারে ভিড়, মানে আমরা আটকে পড়েছি। ছাড়ার পরে আমরা আবার যাচ্ছি, ফের আটকে পড়বো। মানে অ্যাকচুয়ালি এটা লাইন নয়, এরম হাঁটতে হাঁটতেই যেতে যেতেই লাইন পড়ে যাচ্ছে, এই আর কি। জল জমে গেছিল না গাইস, জল জমে। দিস ইজ আওয়ার কলকাতার দুর্গাপূজা। দেখো কত ভিড়। আর এখন আমরাও চলে এসেছি। এটা হচ্ছে একডালিয়া, আর লাইটিং এর জন্য বিখ্যাত। জানি পেছনে লাইটিং, সামনে লাইটিং। আর দুর্গাপূজা মানে মজা, আনন্দ তো করতেই হবে। তো চলো সবাই আসো, এসে মজা করো, দুর্গাপূজা আনন্দে কাটাও। আর এইখানে দুষ্টু কিন্তু বাঁশি কিনে নিয়ে বাঁশি বাজানো শুরু করে দিয়েছে। তো চলো টাটা। লাইটিং নিয়ে তো কিছুই বলার নেই, বাট প্যান্ডেলটাও দুর্দান্ত করেছিল। আর মাকে নিয়ে তো কিছুই বলার নেই, মা তো সব জায়গায় সমান। ভিড় তো হয়েই ছিল, দেখতে পাচ্ছ এখানে বোন আর মা সেলফি তুলছে, তার মাঝখানে আমিও ঢুকে গেছি। জাস্ট ঝাড়বাতিটা তোমরা দেখলে, ঝাড়বাতিটা একবার দেখো গাইস। আর প্রত্যেকটা খোপে খোপে ঠাকুর রূপ, বিভিন্ন রূপ, আর যে হাতের কাজ, উফ, দেখতে দেখতেই পাগল হয়ে যাব। তার উপরে মায়ের যে রূপটা যেন আরও আলোয় আলোকিত করে দিচ্ছে। তো গাইস, আজকে চতুর্থী, আর আজকের জন্য আমাদের এইটুখানি অবধি ঠাকুর দেখা শেষ। আর যতই বান, বর্ষা, বৃষ্টি, তুফান যতই হোক, ঠাকুর দেখা মাস। আর অবশ্যই এসো, সবাই মিলে পুজোটা দেখি, ঘুরি, আনন্দ করি ও মজা করি। কারণ
দিস ইজ আওয়ার কলকাতা। যাই হোক, বাড়ি ফেরার পথে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর সব শেষে যেটা না হলেই নয়, সেটা হচ্ছে আমার এই ইউনিকর্ন বেলুনটা, যেটা এই বছরের ট্রেন্ডিং। তো চলো, এটাও আমরা কিনে নিলাম। চলো এবার বাড়ি যাই। টাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো আমি বাড়ি যাই।